আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি জোন। তোমাদের সবাইকে স্টাডি জোনে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে এসএসসির চেঞ্জিং সেন্টেন্স থেকে যে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স আসে পরীক্ষায়, সেই ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং তোমরা সকলেই জানো যে চেঞ্জিং সেন্টেন্সে 10 মার্কস থাকে এবং সেখান থেকে 1 or 2 মার্কস অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্সের উপর থাকে। একটা অথবা দুইটা ইন্টারগেটিভ সেন্টেন্স করতেই হয় অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, না হয় ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ। তো আজকে খুব সহজেই আমরা পড়ে নিব যে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স অথবা ইন্টারগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয়। তো ফার্স্ট অফ অল তোমাদের যেই বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ইন্টারগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইন্টারগেটিভ সেন্টেন্সটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। ইন্টারগেটিভ সেন্টেন্স মানে আমরা সবাই জানি কি প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে বাক্যের মাধ্যমে কি করা হয়, প্রশ্ন করা হয়, তাকেই বলা হয় ইন্টারগেটিভ সেন্টেন্স। তো বাংলায় আমরা দেখে খুব সহজেই বুঝতে পারি যে কোনটা ইন্টারগেটিভ সেন্টেন্স। যেমন আমি লিখলাম তুমি কি বাড়িতে যাচ্ছ। আচ্ছা, তাহলে দেখো এটা দেখে কিন্তু আমি খুব সহজেই বুঝতে পারছি এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আবার কোশ্চেন মার্কও আছে। তবে ইংরেজিতে আমরা খুব সহজে কিভাবে চিনতে পারি? ইংরেজিতে তোমরা মনে রাখবে ইন্টারগেটিভ সেন্টেন্স যখন শুরু হয় তখন একদম শুরুতে অক্সিলারি ভার্ব থাকে। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে। তারপর হচ্ছে তোমার মডেল অক্সিলারি ভার্ব আছে, সেটা দিয়ে শুরু হতে পারে। তারপর হচ্ছে এই অক্সিলারি ভার্বের মধ্যে ডু, ডাজ, ডিড, হ্যাঁ এটাও কিন্তু ইনক্লুডেড রয়েছে। হ্যাঁ, যেমন ডু, ডাজ, ডিড এগুলো রয়েছে অক্সিলারি ভার্বের মধ্যে। অ্যাম, ইজ, আর, ডু, ডাজ, ডিড, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ যা আছে সব। তারপর মডেল অক্সিলারিতে হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি। এবং ডব্লিউএইচ কোশ্চেন যেটা, এটা দিয়েও কিন্তু তোমার শুরু হতে পারে। এই তিনটা দিয়ে হচ্ছে সাধারণত ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হয়। আমরা দেখলে চিনবো যে এগুলো দিয়ে যদি শুরু হয় কোনো সেন্টেন্স, সেটাকে বলবো আমরা কি ইন্টারগেটিভ সেন্টেন্স। তো যাই হোক, এখন আমরা চেঞ্জ দেখব যে আসলে চেঞ্জটা কিভাবে আমাদেরকে করতে হয়। তো যেমন একটা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স আমি লিখি, যেমন আমি লিখলাম ফাহিম ইজ প্লেয়িং ফুটবল। ফাহিম ইজ প্লেয়িং ফুটবল, এটাকে আমি ইন্টারগেটিভ করব। তো তোমার মনে রাখতে হবে, আমি এখানে রুলসটা লিখি যে স্টেপগুলা, যে তোমার কিসের পর কি করতে হবে। তোমার একদম প্রথমেই যে কাজটা করতে হবে আইডেন্টিফাইং অক্সিলারি ভার্ব। ওকে, তো তোমার কি করতে হবে, প্রথমেই যেটা করতে হবে যে অক্সিলারি ভার্ব কোনটা আছে এই সেন্টেন্সে। তো তুমি দেখো তো এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে। এখানে অক্সিলারি ভার্ব আছে কি ইজ। তাহলে তুমি প্রথমে হচ্ছে ইজটা লিখবে। এরপরে হচ্ছে তুমি এখানে সংক্ষিপ্ত নট অর্থাৎ কন্ট্রাকশন যেটাকে আমরা বলি সেটা যুক্ত করতে হবে। যেমন তোমার যে কাজটা করতে হবে, ইজ নট এভাবে লেখা যাবে না, তোমার লিখতে হবে এভাবে ইজেন্ট। সব অক্সিলারি ভার্বের সাথে এরকম কন্ট্রাকশন অ্যাড করতে হবে। আমি লিখলাম ইজেন্ট, তাহলে ইজেন্ট। এরপরে তোমার লিখতে হবে, এটার কাজ শেষ। তুমি যদি অক্সিলারি ভার্ব আইডেন্টিফাই করতে পারো যে এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে আর কিছু লাগবে না। তুমি অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করলা, তারপর এখানে সাবজেক্ট লিখে দাও ফাহিম, এরপর এখানে যা আছে তাই লিখে দাও। এই তো, কিন্তু শেষে কি করতে হবে, প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, ইন্টারগেশন মার্কস যেটা। তাহলে এটা কিন্তু হয়ে গেল তোমার একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। দেখো, তো তুমি নিয়মটা শিখলা যে প্রথমে অক্সিলারি ভার্ব, এরপর এর সাথে একটা কন্ট্রাকশন নট অর্থাৎ সংক্ষিপ্ত একটা নট যুক্ত করবা, এরপর সাবজেক্ট লিখে দেবা, তারপর সব শেষ। তো এটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে একটা নিয়ম। তারপরে কথা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন কি করবা। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তোমার কাজ কি? তাহলে কাজ হচ্ছে তুমি এখানে এই জিনিসটা মনে রাখবা, যদি ভার্বের 1 নাম্বার ফর্ম হয় অর্থাৎ মূল ফর্ম হয় V1 আমরা যেটাকে বলি, তাহলে তোমার সেটা হবে V1 যদি হয় তাহলে তুমি অক্সিলারি ভার্ব বসাবা হচ্ছে ডু। যদি দেখো তুমি V2 হয় তাহলে বসাবা হচ্ছে ডাজ অক্সিলারি ভার্ব হিসেবে আর কি। আর যদি দেখো ভার্বের সাথে ভার্ব প্লাস এস অথবা ইএস রয়েছে, তাহলে তুমি সেখানে অক্সিলারি ভার্ব এখানে হবে ডিড। ভার্বের 2 নাম্বার ফর্ম যদি হয় তাহলে হবে ডিড। আর ভার্বের সাথে এস বা ইএস যদি হয় তাহলে তুমি বসাবা হচ্ছে ডাজ। এই তিনটা রুলস তুমি মনে রাখতে পারো। তো এখানে টেন্স আছে, যারা টেন্স একটু ভালো বুঝো তারা বুঝতে পারবে যে ভার্বের 1 নাম্বার ফর্ম হয় শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব ডু হয়, আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব প্লাস এস বা ইএস হয়, সেক্ষেত্রে ডাজ হয়। তো এই দুইটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডু অথবা ডাজ হবে। আর পাস্ট ইনডিফিনিটে সাধারণত আমরা জানি ভার্বের 2 নাম্বার ফর্ম হয়, এজন্য সেখানে ডিড হবে।
তো এটা হচ্ছে রুলস। এবার তুমি এই অনুযায়ী তিনটা সেন্টেন্স আমরা লিখব। যেমন একটা সেন্টেন্স আমরা লিখলাম অক্সিলারি ভার্ব ছাড়া, যেমন লিখলাম আমি ওই আগের সেন্টেন্সটাকে ফলো করে যে আই প্লে ফুটবল, বাস এটাকে তুমি ইন্টারগেটিভ করবা। এখন দেখো আমরা এখানে রুলস পড়ছিলাম যে প্রথমে আইডেন্টিফাইং অক্সিলারি ভার্ব, এখন এখানে কি অক্সিলারি ভার্ব আছে? নাই। না থাকলে তোমার দেখতে হবে এটা কোন টেন্স, এবং এই যে এখানে লিখলাম এর মাধ্যমেও তুমি দেখতে পারো। যেমন এখানে V1 এটা কি ভার্বের 1 নাম্বার ফর্ম আছে, সেক্ষেত্রে তুমি অক্সিলারি ভার্ব কি লিখবা? অক্সিলারি ভার্ব লিখবা ডোন্ট, যেহেতু এখানে নট বলতে কিছু নাই, ডোন্ট লিখলা। এরপরে তুমি লিখবা সাবজেক্ট, এরপরে এই যা আছে তা লিখে দিবা, শেষ। তো দেখো এখানে আমার নিয়মটা কি, যে তোমার মানে সবসময় মনে রাখতে হবে যে অক্সিলারি ভার্বটা তোমার সামনে আনতে হবে। তো দেখো অক্সিলারি ভার্ব এখানে নাই, না থাকলে আমার হচ্ছে এই নিয়ম যে ভার্বের কোন ফর্ম আছে? 1 নাম্বার ফর্ম আছে, সেক্ষেত্রে আমি এখানে ডু দিলাম। আচ্ছা, সেম সেন্টেন্স যদি থাকে, দেখো হি প্লেইজ ফুটবল, তাহলে এখানে কি হবে? তাহলে এখানে অক্সিলারি ভার্ব হবে ডাজ, দেখো এর সাথে হবে নট, ডাজন্ট হি প্লে ফুটবল। এইখানে যে বিষয়টা সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে, ডু ডাজ ডিডের ক্ষেত্রে সব সময় ভার্বের মূল ফর্মটা লিখতে হবে। কিন্তু এইখানে দেখো, এইখানে হচ্ছে অক্সিলারি ভার্ব যদি থাকে, আমাদের মনোযোগ দিয়ে শুনবে, অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে ভার্বের ফর্ম নিয়ে কোনো কথা বলতে হবে না। আইএনজি ফর্ম আছে, আমি আইএনজি ফর্মে বসালাম। কিন্তু যখন অক্সিলারি ভার্ব না থাকবে তখন আমার কাজ হচ্ছে ভার্বের মূল ফর্মটাকে বসানো। আমি লিখতে পারি যে এই ক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে সবসময় ভার্বের মূল যেই ফর্মটা আছে সেটি বসাতে হবে আমাদের। আচ্ছা, বসাতে হয়। তো যখন প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ভার্বের মূল ফর্ম থাকে, তখন তো মূল ফর্ম থাকেই। কিন্তু যখন এস বা ইএস আছে, দেখো আমি যখন এখানে ডাজ দিলাম তখন কিন্তু এখানে আমি এটা উঠিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো যখন এই সেন্টেন্সটাই তোমার ইন্টারগেটিভ হিসেবে থাকবে, যেমন এখানে থাকলো হি প্লেইড ফুটবল, এটাকে তুমি যখন ইন্টারগেটিভ করবা তখন এখানে কি হবে? ডিড নিয়ে আসতে হবে তোমার, যেহেতু এখানে কি আছে? ভার্বের 2 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম আছে। তো এখানে কি দিবা তুমি? ডিডেন্ট হি প্লে ফুটবল, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা, বাস এটা কিন্তু তোমার হয়ে গেল ইন্টারগেটিভ। ঠিক আছে, এটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তুমি এই নিয়মে করবা, আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে হচ্ছে এই নিয়মে অক্সিলারি ভার্বটাকে সামনে আনবা। তো ধরো একটা এক্সাম্পল দিলাম, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তোমরা কি খুব সহজে এটা করতে পারবে না? এখন দেখো এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। আরেকটা বিষয়, যদি এখানে নট থাকে তাহলে কিন্তু তোমরা এখানে নট দিবে না। হ্যাঁ, যেমন ধরো আমি, আচ্ছা এটার কি হবে? এটা আমি লিখলাম যে ইজন্ট ঢাকা, এরপরে যা আছে তোমরা সব লিখে লাস্টে শুধু ইন্টারোগেশন মার্কসটা দিয়ে দিবা। দেখো ইজন্ট ঢাকা ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, এবার একটা বিষয় তোমরা দেখো, নট যদি থাকে, যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম হি ইজ নট মাই ব্রাদার, এটাকে তুমি ইন্টারগেটিভ করবা। তাহলে তোমার এখানে অক্সিলারি ভার্ব তুমি আইডেন্টিফাই করতে পারলা, ইজ আছে, যেহেতু নট আছে তুমি কিন্তু এখানে নট দিবা না, জাস্ট কি দিবা? ইজ হি মাই ব্রাদার, এরকম কিন্তু হবে। বুঝতে পেরেছো সবাই? এটা হচ্ছে ইন্টারগেটিভের যে একটা প্রাথমিক রুলস ছিল, এটা হচ্ছে ইন্টারগেটিভের যে বেসিক রুল এটা। তো এর মধ্যে যত কঠিনই আসুক, যত বড় স্ট্রাকচারের সেন্টেন্সই আসুক না কেন, তোমার কি করতে হবে? তোমার সেখান থেকে জাস্ট এই কাজটা করতে হবে যে তুমি দেখবা যে অক্সিলারি ভার্বটাকে আইডেন্টিফাই করতে পারো কিনা। যদি অক্সিলারি ভার্বটা দেখো মডেল অক্সিলারি থাকলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা সেভাবেই করবা। যেমন ধরো এখানে থাকলো ক্যান ইউ, সরি এভাবে না, আমি লিখলাম যে আই ক্যান প্লে ফুটবল। আচ্ছা, এটা তো নিজেকে নিজে প্রশ্ন করা হয়, এখানে দিলাম যে হি ক্যান প্লে ফুটবল, হি ক্যান প্লে ফুটবল। এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন কি করতে হবে? যে তোমাকে বললাম অক্সিলারি ভার্বটাকে তুমি আইডেন্টিফাই করবা। এখানে অক্সিলারি ভার্ব কোনটা? এখানে হচ্ছে মডেল অক্সিলারি আছে, এখানে ক্যান, তুমি জাস্ট এখানে ক্যান নিয়ে আসলা। ক্যান এর সাথে কন্ট্রাকশন নট মানে সংক্ষিপ্ত নট যুক্ত করলে এইভাবে করতে হয়, কান্ট হি প্লে ফুটবল, বাস এই কিন্তু হয়ে গেল ইন্টারগেটিভ। তো এটা হচ্ছে তোমার ইন্টারগেটিভ রুলস, যে তোমার ফার্স্ট অফ অল যেটা করতে হবে অক্সিলারি ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে, নট না থাকলে সংক্ষিপ্ত নট অর্থাৎ ইজেন্ট, এভাবে কন্ট্রাকশন অ্যাড করতে হবে।
তারপরে হচ্ছে সেন্টেন্সে যা আছে বাকি অংশ লিখে দিতে হবে। এই হচ্ছে বেসিক রুল। আর যদি তোমার অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে এই যে এটা ভালোভাবে মনে রাখবে তোমরা। যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে ভার্বের 1 নম্বর ফর্ম হলে ডু দিবা, ভার্বের 2 নম্বর ফর্ম হলে ডিড, ভার্বের সাথে এস বা ইএস হলে ডাজ। এবং এই ক্ষেত্রে সব সময় ভার্বের মূল ফর্ম বসাতে হয়। দেখো মূল ফর্ম আছে, আমি মূল ফর্ম বসালাম। এখানে এস বা ইএস আছে, উঠিয়ে আমি কি করলাম, শুধু মূল ফর্ম বসালাম। আবার এখানে ভার্বের 2 নম্বর ফর্ম আছে, পাস্ট ফর্ম, এটাকে আমি কি করলাম, মূল ফর্ম বসালাম। এভাবে করতে হয়। ঠিক আছে, এই গেল আমার ইন্টারগেটিভের যে প্রাথমিক রুল ছিল সেটা। নেক্সট ক্লাসে আমরা দেখব যে এগুলো ছিল বেসিক ইন্টারগেটিভ, কিন্তু এগুলো ছাড়া বেশ কিছু ইন্টারগেটিভ রয়েছে, যেমন তোমার এভরিবডি যুক্ত। এভরিবডি লাভস ফ্লাওয়ার, এটাকে তুমি কিভাবে ইন্টারগেটিভ করবা, মানে নিয়মটা কি? হ্যাঁ, তো এটার ইন্টারগেটিভটা করতে হলে আমরা কিছু রুলস পড়বো নেক্সট ক্লাসে, এটা নিয়ে আলোচনা করবো আমরা নেক্সট পার্ট ইন্টারগেটিভ সেন্টেন্সের। এভরিবডি লাভস ফ্লাওয়ার, এভরিবডি থাকলে তোমার সবসময় মনে রাখতে হবে এভরিবডি থাকলে সাবজেক্ট হিসেবে তুমি এখানে হু বসাই দেবা, হু। এরপর তুমি চিন্তা করবা এই আগের মতো যে হু বসাই দিলা, এরপর তুমি দেখো এখানে ভার্বের কোন ফর্ম আছে, এখানে আছে কি ভার্বের সাথে এস বা ইএস, সেক্ষেত্রে তোমার কি লিখতে হবে মনে আছে কিনা, হু ডাজ। এখানে তোমরা এভাবে নোট দিবা, তাহলে হু ডাজ নট। এবার তুমি মূল ফর্ম দাও ফ্লাওয়ার, শেষ। এই হচ্ছে তোমার নিয়ম। তাহলে দেখো এভরিবডি যদি থাকে আমার মনে রাখতে হবে হু হবে, এবং এখানে যদি ভার্বের সাথে এস অথবা ইএস থাকে তাহলে তুমি এখানে ডাজ নট দিবা। যদি এখানে তোমার পাস্ট ফর্ম থাকে তাহলে এখানে ডিড নট দিবা, তারপরে ভার্বের মূল ফর্ম দিবা, তারপর যা আছে বসিয়ে দিয়ে ইন্টারগেটিভ দিয়ে দিবা। এই হচ্ছে ইন্টারগেটিভের আরও কিছু রুলস রয়েছে। এই রুলসগুলো নিয়ে আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব ইন্টারগেটিভ সেন্টেন্সে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।